নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন বান্দার মৃত্যুতে তার আপনজন ছাড়াও আর কারা কান্না করে? আপনার মন কি খারাপ? আপনি কি হতাশাগ্রস্ত? জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আপনি কি নাজেহাল? তাহলে ভিডিওটি দেখুন। দুনিয়াতে আপনি হয়তো অনেক কষ্টে আছেন, কারণ আল্লাহ মুমিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুনিয়ার এই কষ্টটুকু সহ্য করে নিন, আর সেই সময়ের অপেক্ষায় থাকুন যে সময়ে আপনাকে অপরিমেয় ভালোবাসা দেওয়া হবে। আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, তাহলে আপনার মৃত্যুতে জমিনের সেই সকল জায়গাগুলো কাঁদতে থাকবে যে সকল জায়গাগুলোতে আপনি ইবাদত করতেন। আকাশের যে সকল দরজা দিয়ে আপনার নেক আমল উপরে উঠত, সে সকল দরজা আপনার জন্য কাঁদতে থাকবে। আকাশের যে দরজা দিয়ে আপনার রিজিক নেমে আসতো, সে দরজাও কাঁদতে থাকবে। আকাশ জমিনের এই কান্না 40 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। মুমিন বান্দার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আসবে, যাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল। তাদের সঙ্গে থাকবে বেহেশতের কাফন ও সুগন্ধি। উক্ত ফেরেশতারা মুমিন বান্দার পাশে বসেন। তারপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে মুমিন বান্দাকে সালাম দেয়। হাসি মুখে তাকে অভয় দিয়ে তিনি মুমিন বান্দার মাথার কাছে বসেন এবং অন্য ফেরেশতারা মুমিন বান্দার চোখের সীমানায় বসেন। মালাকুল মউত বলেন, হে পবিত্র নেক আত্মা, তুমি তোমার রবের ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। কোনো কষ্ট ছাড়া আত্মাটি দেহ থেকে বের হয়ে আসবে। যেভাবে কলসি থেকে পানি বেরিয়ে আসে, তখন মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আত্মাটিকে বরণ করে নেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আত্মাটিকে হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতারা আত্মাটিকে নিয়ে বেহেশতের সুগন্ধযুক্ত কাফনে আবৃত করে আসমানের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর ঘ্রাণ। তারপর তারা জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, এটি অমুকের সন্তান অমুক। অর্থাৎ তারা দুনিয়াতে তার নামের পরিচয় দিয়ে দেন। এভাবে তারা প্রথম আসমানে পৌঁছায় যান এবং আসমানের দরজা খুলতে আহ্বান করেন। তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এভাবে সব আসমানের ফেরেশতারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান। এভাবে তারা সপ্তম আসমানে পৌঁছায় যান। তারপর আল্লাহ তাআলা তাদের আদেশ দেবেন, আমার বান্দার দফতর ইল্লিয়নে লিখে রাখো। আর ইল্লিন হচ্ছে সপ্তম আসমানে মুমিন বান্দার আত্মা সংরক্ষণের স্থান। মুমিন বান্দার আত্মাকে পুনরায় জমিনে তথা কবরে তার দেহে ফেরত পাঠানো হবে। এরপর দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে বসাবেন। তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? আত্মা বলবে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? আত্মা বলবে, আমার দিন ইসলাম। তারপর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে প্রেরিত লোকটি কে? আত্মা বলবে, তিনি আল্লাহর রাসূল। তারপর জিজ্ঞাসা করবেন, তুমি কিভাবে জানো? আত্মা বলবে, আমি কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি, তা বিশ্বাস করেছি। তারপর আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও এবং বেহেশতের একটি দরওয়াজা তাতে খুলে দাও। তখন সে বেহেশতের সুঘ্রাণ ও প্রশান্তি লাভ করবে। তার কবরকে নিজ চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। প্রিয় দর্শক, ইসলাম প্রচারের স্বার্থে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন।